হ্যালো গাইজ, তোমাদের সবাইকে সুনিরিউজ ওয়ার্ল্ডে স্বাগত জানাই। আমি সুনিরিউজ ওয়ার্ল্ডের সুনেত্রা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি চলে এসেছি আর একটি নতুন ব্লগের সাথে। এর আগের ব্লগটাতেই তোমাদের দেখিয়েছিলাম যে পুজোর ছুটিতে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা গিয়েছিলাম সিমলায়। তো সেই সিমলাতে আমাদের যে ট্রেন জার্নি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করেছি। না, সিমলাতে না, কালকা পর্যন্ত। আর হ্যাঁ, কালকা থেকে আমরা কিন্তু টয় ট্রেনে যাচ্ছি। আর এই আমাদের টয় ট্রেনটার নাম হচ্ছে হিমদর্শন। আমাদের ট্রেনটা একটু লেট ছিল, আমি আগের দিনই বলেছিলাম। তো চলো টয় ট্রেনে মজা করতে করতে কিভাবে আমরা সিমলায় পৌঁছে যাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু পুরো ভিডিওটাতে আমার সাথে থেকো। ভিস্তাডাম ট্রেনে বা ভিস্তাডাম কোচে চড়ার অভিজ্ঞতা কিন্তু আমারই প্রথম। চারিদিকে খোলামেলা, ওপরে আকাশ দেখা যাচ্ছে, চারিদিকে রোদ ঢুকছে, মানে একটা অসাধারণ ফিলিংস। আর টয় ট্রেনে চড়ার মজাই আলাদা। এই ন্যারো গেজের ওপর দিয়ে চলতে শুরু করে দিয়েছে আমাদের টয় ট্রেন। আমাদের ট্রেনটা কিন্তু পাক্কা 1 ঘন্টার ওপর লেট হলেও কিন্তু যখন ট্রেনটা ছাড়লো তখন কিন্তু একটা আলাদাই এনার্জি চলে এলো। রোদ ঝলমলে সকাল, চারিদিকটা একদম সবুজে ভরা। উফ, কি যে অসাধারণ লাগছিল! পুরো মনে হচ্ছিল সিনেমার মতো চারিদিকটা। প্রাকৃতিক সৌন্দর্য তো দেখার মতো। দেখো কিভাবে ট্রেনটা এঁকে বেঁকে ছুটে চলেছে। আমরা সবাই ফটো তুলছি, ভিডিও করছি, নাচানাচি করছি, দারুণ মজা করছি। শুধু কি মজা করলেই হবে বলো? পেটে তো কিছু দিতে হবে। খুব খিদে পেয়েছে। তো এখানে আমরা নিয়ে নিয়েছি ব্রেড, বাটার আর 2টো ভেজ কাটলেট। এই খেয়ে মোটামুটি আজকে আমাদের ব্রেকফাস্ট মানে কমপ্লিট হচ্ছে। এইবার তো ট্রেন ঢুকে পড়েছে এই টানেলের মধ্যে। ও কে গলি! 4 নম্বর টানেল। কালকা থেকে সিমলায় যেতে এরকম 103খানা টানেল পড়ে। আর টানেলের মধ্যে দিয়ে যখন যাচ্ছে না, আমরা সবাই চিৎকার করছিলাম, কি যে একটা আনন্দ হচ্ছিল। এবার দেখো, এটা হচ্ছে 4 নম্বর টানেল ছিল। তো বেরিয়ে এলাম আমরা এখান থেকে। আমাদের ট্রেনটা কিন্তু অনেকটা ওপরে উঠে এসেছে। দেখো, এই জায়গাটা দেখলেই বুঝতে পারবে আমরা কিন্তু আস্তে আস্তে পাহাড়ের কাছে চলে যাচ্ছি। এইটা দেখে আমার মনে হচ্ছিল আমরা যে ল্যান্ডস্কেপগুলো আঁকি, যে ছবিটা আঁকি, যেন ঠিক সেই রকম পাহাড়। মানে কেউ যেন ক্যানভাসে রং তুলে দিয়ে সুন্দর করে ছবি এঁকে দিয়েছে। আর এই দেখো, এখানে একটা স্টেশন পড়লো, ধরমপুর স্টেশন। এটা এই স্টেশনে কিন্তু আমাদের ট্রেনটা দাঁড়ালো না, কিন্তু স্টেশনটা কি সুন্দর দেখো, সাজানো গোছানো, একদম নিট অ্যান্ড ক্লিন। দেখে মনে হচ্ছে যেন ব্রিটিশ আমলের তৈরি। খুব সুন্দর লাগছিল। মানে আমরা তো জানলার ওপর বসে বসে জাস্ট আনন্দ করতে করতে যাচ্ছিলাম। তো মানে কালকা থেকে সিমলা যাওয়ার বাই রোড একটু কম টাইম লাগে, টয় ট্রেনে একটু বেশি টাইম লাগে, মোটামুটি 5 ঘন্টা। আমাদের ট্রেনটা একটু লেট ছিল, আমাদের তো বললাম 1 ঘন্টার ওপর। কিন্তু আমি বলবো, যদি কেউ সিনিক বিউটি উপভোগ করতে চাও তাহলে অবশ্যই টয় ট্রেনে যেও। টয় ট্রেনে যাওয়ার মতো মজা কিন্তু কিছুতে নেই। একটু টাইমটা লেন্দি হলেও কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আর এখানে যে দেখছো, এই পাইন গাছগুলো, পাইন, দেবদারু, এগুলো তো পাহাড়ের সৌন্দর্য ধরে রাখে। তো অপূর্ব। এটাকে নিজের চোখে না দেখলে ভাষায় বোঝানো সম্ভব নয়। সবটা হয়তো আমি ক্যামেরাতে বন্দি করতে পারছি না, কিন্তু সত্যি অসাধারণ ছিল আমাদের। আমরা এখন এসেছি বারোগে। হ্যাঁ হ্যাঁ, দেখো ধুতরা ফুলগুলো কি বড় বড়। আমাদের ওখানেও ধুতরা ফুল আছে, বাট এত বড় আমি দেখিনি। বিশাল বড় বড়। আর এখানে অনেক রকমের খাবার দাবারের ব্যবস্থা রয়েছে। কারোর কিছু না, কারোর কিছু লাগলে সে খেতে পারে আর কি। ম্যাগি ঠাগিও বিক্রি হচ্ছে হকারদের কাছে। আর এটা কোনো ক্যাটারার্স। আবার ট্রেন ছাড়বে এক্ষুনি, সবাই কেনাকাটা করছে, ট্রেন এক্ষুনি ছাড়বে। আমাদের বাচ্চাগুলো খুব বোর হচ্ছে, এখন অনেকক্ষণ হয়ে গেছে তো। দুটো বাজে, আমরা এবার পৌঁছলাম। 8:30টায় উঠেছি ট্রেনে।
এতক্ষণে আমরা সিমলা পৌঁছলাম। বসে পড়েছে মাম্মা। বিধ্বস্ত বিপর্যস্ত সব চেহারাগুলো সব ঝোড়ো কাক হয়ে গেছে। আজকে কিন্তু আমরা সবাই খুব ক্লান্ত, কারণ দুরাত মোটামুটি জাগাই, সেইভাবে ট্রেনে তো ঘুম হয় না। আর টয় ট্রেনে যখন এসছি উঠেছিলাম তখন ভীষণ ভীষণ মজা করতে করতে উঠেছিলাম, তারপরে শেষের দিকে একটু মানে শরীরটা খারাপ করছিল। আর একটা কামরায় মোটামুটি আমরাই সবাই ছিলাম। তো যাই হোক, এই দেখো গাড়িতে করে এবার আমরা হোটেলের দিকে যাচ্ছি। আর হোটেলে এসেই আমরা খেতে বসে গেছি, কারণ প্রায় 3টে সাড়ে 3টে বেজে গিয়েছিল। লাঞ্চটা করে নিয়ে তারপরে আমরা ফ্রেশ হবো এরকমই ঠিক হয়েছে। তার জন্য তোমাদের হোটেলের ঘরটা আপাতত দেখানো হয়নি, চলো এইবার আমি দেখিয়ে দিচ্ছি। সুন্দর লাগছে, উপরে পাহাড়টা দেখা যাচ্ছে। যেও না, চুল ঠিক করে দেবো। হ্যাঁ, আমরা এখন বেরোচ্ছি, একটু ম্যাল রোডে যাব। তো তোমাদের একটু হোটেলের রুমটা দেখিয়ে দিই। দেখো এখানে একটা টিভি আছে। আর প্রথম এসেই দেখাতে পারিনি, পুরো এবড়ো খেবড়ো ছিল। এই যে আমাদের সব লাগেজপত্র করা রয়েছে আর কি। এই হচ্ছে বেড, মাম্মা রেডি হচ্ছে। বাবা, খুব হেট্রিকে এসছি, মানে 2 দিন রাতে ঘুম নেই। তারপরে আজকে দুপুরে প্রায় 3টে নাগাদ ঢুকেছি। দুটোর সময় তো স্টেশনেই ঢুকলো, তারপর আস্তে আস্তে প্রায় 3টে বেজে গেছিলো। প্রচণ্ড টায়ার্ড, ঘুম নেই, চোখ দেখে বুঝতে পারছো। তারপরে খেলাম জাস্ট, খেয়েই এখন একটু বেরোতে হচ্ছে। তো চলো সাথে থাকো। আমরা বেরিয়ে পড়েছি ম্যালের দিকে। ও বাবা, কি হাওয়া! নাকে ফাঁকে একদম হাওয়া লাগছে, খুব ঠান্ডা লাগছে। এই যে সব আসছে পেছনে, নাকে হাওয়া লাগছে আমার, খুব কেঁপে যাচ্ছি পুরো। ঠান্ডা লাগছিল সন্ধ্যের পর থেকে। আর আমরা ম্যালের দিকেই যাচ্ছি, হেঁটে হেঁটে যাব, অনেকটা উঁচুতে উঠতে হবে। তো এই দেখো কি দারুণ লাগছে জায়গাটা, জাস্ট ওয়াও ওয়াও লাগছে একদম। চারিদিকটা ভীষণ সাজানো গোছানো, সব জায়গা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এটা খুব ভালো লাগছিল। অ্যাকচুয়ালি আমরা এখানে লিফটের কাছাকাছি যাচ্ছি। লিফটে করে আমরা উঠবো। আর দোকানগুলোতে জামা কাপড় দেখে যা লোভ লাগছিল, মনে হচ্ছিল সবই নিয়ে নিই। ভীষণ সুন্দর, এগুলো পরে কিনবো মা। হ্যাঁ, আমরা দেখি আগে। বাবারে, সন্ধে হতে না হতে ম্যাল রোড একদম জমজমাট, চারিদিকে লোকজন একদম ভর্তি। প্রচুর ট্যুরিস্ট ছিল, যেহেতু পুজোর ছুটি, তো প্রচুর বাঙালি ট্যুরিস্টও ছিল। আর দেখো কত কত দোকান আর কত কত জিনিস। এগুলো কি মশালা, মশালা দুল আছে দেখো তো। वो फायदा नहीं है, लेकिन मैं ट्रेन के वहाँ से कर पा এরা কোথায় গেল? সব আসছে, এক একজন এক একদিকে ঘুরছে। জুতো, গাম্বুটস দেখ। শীতের জায়গা, শীতের পোশাক থাকবে, এটাই তো স্বাভাবিক। চারিদিকে একদম শীতের পোশাকে আর কি ভরপুর। তো আমরা বেশিরভাগটাই দেখছিলাম, যেহেতু আজকে প্রথম দিন মেলে এসেছি, তাই ভালো করে ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম। আর দেখতে দেখতে দেখো মানে হাঁটতে হাঁটতে আর কি খিদে পেয়ে গেল। বাচ্চাগুলোরও খুব খিদে পেয়েছিল। দিয়ে আমরা একটু মোমো খেয়ে নিলাম। পাহাড়ে এসেছি, মোমো খাবো না তা কী করে হয়। মোমো খেয়ে নিয়ে এবার আমরা ওপরের দিকে উঠছি। আমরা আসলে যাচ্ছি এখানকার কালীবাড়িতে। গেছি, উফ, আর হাঁটতে পারছি না। একটা নতুন উইন্ডচিটারও কিনে নিয়েছি। গ্র্যান্ড হোটেল। শহরটা দেখা যাচ্ছে। গোটা ইয়েটা দেখা যাচ্ছে।
লাগছে, পুরো এটা দেখা যাচ্ছে এখান থেকে। দারুণ। शिमला कालीबाड़ी, कालीबाड़ी के 200 साल का उत्सव। জুতাঘর, চলো। ওই যে মাম্মা আমরা ঢুকে গেছে, আমরা এখন ঢুকবো। খালি পায়ে যায় না, খালি পায়ে যায় না। হ্যাঁ, এই হচ্ছে কালীবাড়ি, শ্রী শ্রী কালী মাতার মন্দির। এই কালী মাতার মূর্তিটা এত সুন্দর, সে কিভাবে তোমাদেরকে বোঝাবো, নিজে চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না। এই কালীবাড়িতে কিন্তু ভোগ প্রসাদ খাওয়ারও ব্যবস্থা রয়েছে, খুব ভালো বন্দোবস্ত রয়েছে এবং থাকারও বন্দোবস্ত আছে। কিন্তু আমরা যা হোক একটু রাতের দিকে গিয়েছিলাম বলে এমনি ভোগ প্রসাদ পাইনি। আর বাইরে যে দোকানগুলো আছে সেখান থেকে আমরা কিছু কেনাকাটা করলাম। আর এই দেখো, এখান থেকে পুরো সিমলা শহরটা কিন্তু দেখা যাচ্ছে, কি অপূর্ব লাগছে না, যেন মনে হচ্ছে টুনি লাইট দিয়ে পুরো পাহাড়টাকেও সাজিয়ে রেখেছে। আজকেই বোধহয় করবা চৌথ না, ও করবা চৌথকার মানে করবা চৌথের ব্রত পালন করা হচ্ছে আর কি। এখানে কি ভিড় দেখো, আর কি সুন্দর লাগছে, সবাই কি সুন্দর সেজে গুজে এসছে। সরি, ঠান্ডা লেগে গেছে। কি দারুণ লাগছে জায়গাটাতে, ভীষণ সুন্দর লাগছে। আমরা খুব ফরচুনেট যে করবা চৌথের দিন এই জায়গাটায় এসেছি, ম্যালে। তো ম্যালের এই জায়গাটাতে চাঁদটাকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল, তাই সবাই এখানে এসেছে। আর কি সুন্দর সেজেছে, দেখতে দারুণ লাগছিল। বেশিরভাগই পাঞ্জাবি, তার সাথে হিমাচলিয়ানরাও ছিল, সকলে মিলে করবা চৌথ ব্রত পালন করছিল। আর এইটা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সিমলা মিউনিসিপ্যালিটি। আর সিমলা শহরটা পুরোটাই না ব্রিটিশ আদলে তৈরি। গিফট এম্পোরিয়ামে দেখো কি সুন্দর লাগছে না, দারুণ লাগছে। হ্যাঁ, মানে কি বলতো, আমাদের ওখানে পিতল পাওয়া যায় কিন্তু মূর্তিগুলো আলাদা না, আলাদা দামটাও সেরকম। আমরা এখন ফিরছি, চার্চ বন্ধ হয়ে গেছে, চার্চে দেখতে পেলাম না। এখন আমরা ফিরছি, তাই বলতে বলতে এই দুজন ফিরছি আমরা। ওই এর কি অবস্থা, পয়সা চাচ্ছে মাসি, মাসি মাসি পয়সা চাচ্ছে। ঠান্ডা পাচ্ছি না, আমরা ঠান্ডাতে হু হা করতে করতে যাচ্ছি, প্রচন্ড ঠান্ডা। খুব মজা হচ্ছে, আমরা 3 রাত্রি ঘুমাইনি, তাও আমাদের বিন্দাস মজা করছি। চোখগুলো গর্তে ঢুকে গেল, আমরা বিন্দাস মজা করছি, চোখের তলায় কালি। ওই তো আগে 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 আমি এসে হোটেলের ভিডিওটা করতে পারিনি, ম্যাল থেকে ফিরে এসে আমি তোমাদের হোটেলের ভিডিওটা আর কি করে দেখাচ্ছি। আমরা এই হোটেলেই উঠেছি, হোটেল মহামায়া, মানে সিমলাতে এই হোটেলটাতেই উঠেছি। হোটেলটা কিন্তু বাইরে থেকে বেশ সুন্দর দেখতে, আর হোটেলটা ম্যালের খুব কাছাকাছি, এটা একটা সুবিধা। আর হোটেলের রিভিউ বলতে হোটেলটা বাইরে ভেতরে মোটামুটি যা হোক খারাপ নয়, কিন্তু হোটেলের জলের কিন্তু ভীষণ প্রবলেম। আমরা যে কদিন ছিলাম, মানে 2 দিন ছিলাম, তো 2 দিনই কিন্তু সকাল থেকে জলের এখানে প্রবলেম হয়েছে। আর ওয়ার্ড্রপ যেগুলো আছে সেগুলো খুব একটা ক্লিন নয়, প্রচুর ককরোচ কিন্তু আছে, এটা একটা খুব ইরিটেটিং ব্যাপার। তো যাই হোক, আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। এরপর দিন তোমাদের সাথে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো, সিমলায় কোথায় কোথায় ঘুরেছি সেটা দেখাবো। তো বন্ধুরা, আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।